গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের আগে ও পরে দেশজুড়ে ব্যাপক সহিংসতা হয়। নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংখ্যালঘুদের উপর হামলার অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বেশিরভাগ হামলার ঘটনায় পরবর্তীতে ভুয়া প্রমাণিত হলেও বিষয়টি নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন। বাংলাদেশে হিন্দুদের উপর ব্যাপক হামলা চালানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এমন গুজব ছড়িয়ে পড়ার পর ভারতের বিভিন্ন হিন্দু সংগঠন এর বিরুদ্ধে অবস্থান নেয়। এমনই একটি সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ভারতের প্রথম টি-20 ম্যাচ বাতিলের দাবি জানিয়ে অনেক আগেই বিসিসিআইকে হুমকি দিয়েছিল এই সংগঠনটি। গোয়া ভিত্তিক সংগঠন হিন্দু জনজাগরিত সমিতি পুরো বাংলাদেশ ভারত সিরিজ বাতিলের ডাক দিয়েছে। এই দাবিতে বিসিসিআইকে অনুরোধও করেছিল তারা। তবে বিসিসিআই এই সিরিজ আয়োজন এবং খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে বেশ সোচ্চার। হিন্দু জনজাগরিত এক বিবৃতিতে দাবি করে, ভারত ও বাংলাদেশের মধ্যকার ম্যাচ আয়োজন বাংলাদেশের আহত হিন্দুদের প্রতি অসম্মান দেখানোর শামিল। তাদের উপর অনবরতের নৃশংস হামলা চালানো হচ্ছে। সমিতির পক্ষ থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া বিসিসিআইকে প্রতি ভারত বাংলাদেশ ম্যাচ বাতিলের অনুরোধ করেছি। এমনকি হিন্দুদের উপর হামলা বন্ধ না করা পর্যন্ত বাংলাদেশি শিল্পীদের কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও যেন না ডাকা হয়। তবে বিসিসিআই এসব প্রস্তাবে কোনো ডালপালা গজানোর সুযোগ দিচ্ছে না। সম্প্রতি বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি। সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। 2 দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত। আমরা ম্যাচ সরানোর কথা ভাবছিই না, কানপুরেই খেলা হবে। তবে আমরা পরবর্তী পরিস্থিতির দিকেও নজর রাখব। কানপুরের পাশাপাশি আর একটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে। আগামীকাল থেকে চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ ভারতের প্রথম টেস্ট ম্যাচ। এখন পর্যন্ত এই ম্যাচ নিয়ে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কার খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি যেমনই হোক, আগামীকাল যে মাঠে নামছে ভারত বাংলাদেশ সেটা মোটামুটি নিশ্চিত। তো আমাদের সাথে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।